সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেব উপস্থিত হয়েছেন। হুজুর এই মুহূর্তে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন। মশরিয়া গ্রামের পক্ষ থেকে হুজুরকে প্রাণঢালা অভিনন্দন। মোহতারামের তাফসীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كله محبة السلام رسولي بولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سورة يوسف بداري حكمت لقمان ما قارئ قرآن باري أيدل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মশরিয়া গ্রামের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা চেয়ারম্যান সাহেব, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তোর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ, ভালোবাসা, মহব্বত উজাড় করে আল্লাহর শিখানো ভাষায় আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরিয়া আদায়ের পর আল্লাহর পরপরই আমরা যাকে স্মরণ করতে চাই, তিনি হচ্ছেন এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ব্যক্তিত্ব, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল মশরিয়া গ্রামের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আমরা প্রথমেই মুর্দেগানদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের নূর দিয়া মশরিয়া গ্রামের এবং আমাদের সকলের মুর্দেগানদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলেন আমিন। তারা মুর্দেগান হয়ে গেছে, আমরা এখন জিন্দা আছি, আমরাও থাকবো না এই পৃথিবীতে, আমাদেরকেও চলে যেতে হবে। পৃথিবী কাউকে থাকতে দেয় না, এখানে কেউ থাকতে পারে না। এখানে আমরা ছিলাম না, আবার পৃথিবীতে আমরা থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এখান থেকে আমরা আমাদের আসল জীবনে চলে যাব। আমাদের আসল জীবনের নাম হচ্ছে পরকাল। আমাদের আসল জীবনের নাম কি ভাই? পরকাল। ওই পরকালের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে না নাই বলেন তো? একদিন এই জীবন শেষ হয়ে যাবে, আমাদের পরকাল শুরু হয়ে যাবে, কবর থেকে আমাদের পরকাল শুরু হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল। কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে কাঁদতেন, অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবীরা বলতেন, উসমান রে, কবরের কাছে আসলে তুমি এত কান্নাকাটি করো কেন? নবীজির বয়ান শুনলেও তো তুমি এত কান্নাকাটি করো না। হযরত উসমান তখন বলতেন, রে সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহর হাবিব বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর থেকে যে উদ্ধার হয়ে গেল, আখিরাতের অন্যান্য ঘাটগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সহজ করে দিবেন। এজন্য আজকের এই মাহফিলে আমরা আমাদের মুর্দেগানদের জন্য যে রকমের দোয়া করব, আমাদের নিজেদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের কবরকে সহজ করে দেন। কোন আমিন। ভাইরে, এই দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি ওই সত্তা যিনি তোমাদের হায়াত দিলেন আর মওত দিলেন। বলেন তো আমাদের হায়াত আর মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, আর হায়াতের পর আল্লাহ মওত দিলেন। কেন মওত দিলেন? আল্লাহ তাআলা দেখতে চান তোমাদের মধ্য থেকে কার আমল কত সুন্দর। নেক আমল করার জন্য আল্লাহ দুনিয়ার জীবন দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যতদিন আমরা বাঁচবো ইবাদত করব, গোলামি করব। আমরা গোলাম কার? এই কথা বলতে আমাদের কোনো শরম আছে নাকি? কোন লজ্জা আছে নাকি? দুনিয়ার কোন মানুষের গোলাম নয়, আমরা আল্লাহর গোলাম। গোলামি করার জন্য এই জিন্দেগি, এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন।
ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ হায়াত দিলেন। হায়াতে যদি ইবাদত করতে পারেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতে দাখিল হও। যদি ইবাদতে দাখিল হও তাহলে জান্নাতে দাখিল হয়ে গেলে। এই জন্য বলেন তো, ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন, আর ইবাদত করার জন্য আল্লাহ বিশেষ বিশেষ কিছু সময় আমাদেরকে দিলেন। ইবাদতের জন্য কিছু মৌসুমে বাহার আছে, কিছু বিশেষ বিশেষ সময় আছে। এর মধ্যে একটা সময়ের নাম হলো মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রমজানে ইবাদত বেশি না কম? বলেন, বেশি না কম? আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এই দোয়া করবেন আল্লাহ। আর রমজানের মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজানের আগে তুমি আমাদেরকে আর উঠাইও না। কারণ রমজান যদি পেয়ে যান, রমজান দিয়া জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়াদাটা কার? বিশ্বনবী বলেছেন, রমজানুল মুবারক পাইল আর গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। বাইরে রমজান ইবাদতের মৌসুমে বাহার, এই রমজানটারে কাজে লাগাবার জন্য এখন থেকেই চেষ্টা করেন। অবহেলা করে রমজান নষ্ট করে দিয়েন না। রমজান যদি আপনি পেয়ে যান, বিশ্বনবী বলেছেন, কাঠ আগুন যেরকম কাঠকে লাকড়িতে জ্বালাইয়া বর্ষ করা যায়, আপনি যদি রমজান পেয়ে যান, রমজান আপনার জীবনের সমস্ত গুনাহ জ্বালাইয়া সারখার করে দিবে। রমজান এক বিশাল ইবাদতের মৌসুমে বাহার আসতেছে। ইনশাআল্লাহ আমরা ইবাদতের রঙে রঙিন হব। রমজানটারে আমরা কাজে লাগাবো, এমন ভাবে রোজা রাখবো যে রোজা রাখলে আল্লাহর দরবারে রোজা মঞ্জুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ভাই, রমজানের রোজা যদি আপনি রাখতে পারেন, আল্লাহ বলেছেন আমার গোলামেরা, আমার বান্দারা রোজা রাখবে। এই রোজাটা আমি আল্লাহর জন্য রাখবো। আমরা রোজা কার জন্য রাখবো? আল্লাহর জন্য। বাইরে যত ইবাদত আছে দুনিয়ায়, সব ইবাদতের দুইটা ধরন আছে। একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরিক। নামাজ পড়েন আপনি, নামাজটা দেখা যায়। আপনি যে রুকু করতেছেন, সিজদা করতেছেন, নামাজ দেখা যায় তাকবীরে তাহরিমা বাঁধতেছেন। আপনি হজ করতে যাবেন, তাওয়াফ করার সময় দেখা যায় যে আপনি তাওয়াফ করতেছেন। আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়ার সময় দেখা যায় যে যাকাত দিচ্ছেন। এইভাবে যত ইবাদত করবেন, সব ইবাদতের ভিতরে অহংকার আসতে পারে, তাকাব্বুরি আসতে পারে, কিন্তু একমাত্র ইবাদত হলো রমজানের রোজা। এই রোজাকে কখনো দেখা যায় না রোজার ভিতরে কোনো অহংকার নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজাটা আমার মতো, আস-সাওমু লি, মানে রোজা আমার মতো। আমার মতো মানে কি? আল্লাহর মতো। কিভাবে আল্লাহর মতো? আল্লাহকে দেখা যায় না। আমরা আল্লাহরে দেখছি? বলেন আল্লাহরে দেখছি নাকি? আমরা না দেখে আমরা ঈমান এনেছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানা আছে না? সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে দেখা যায় না, রোজাকেও দেখা যায় না। আপনি রোজা রাখছেন, এটা কেউ বুঝবে না। দরজা জানালা বন্ধ করে যদি কেউ খাওয়া দাওয়া করে আর ইফতার পার্টিতে গিয়া যারা রোজা রাখছে তাদের সাথে ইফতার করে, তাহলে কি বোঝা যাবে লোকটা রোজা রাখে নাই? বোঝার কোন উপায় আছে? না, বোঝা যায় না। রোজা দেখানো যায় না, কাউকে দেখানো যায় না। রোজা বোঝা যায় না, দেখানো যায় না। রোজা শুধুমাত্র একজনে জানেন, একজনে দেখেন, তিনি কে?
এই জন্য ভাই রোজা যে আমরা রাখবো, সিয়াম সাধনা করব, সারাদিন যে আমরা না খাইয়া থাকবো, এই রোজাটা আল্লাহর জন্য রাখি। আর আল্লাহ বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজের হাতে দান করে থাকি। আল্লাহ নিজের হাতে দান করেন। আরেক বর্ণনায় আসছে আল্লাহ বলেন উজজা বিহি, আমার বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আর প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, আমি আল্লাহই রোজার প্রতিদান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ ইবাদত রমজান আমাদের সামনে আসতেছে। ইনশাআল্লাহ আমরা রাখবো তো ভাই, ইনশাআল্লাহ। অনেক মানুষ হয়তো সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকমের আছে না নাই বলেন? রোজা রাখা কষ্ট না নামাজ পড়া কষ্ট? রোজা রাখা কষ্ট, কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ বলেছেন, আপনারা তো বললেন রোজা রাখা কষ্ট, আল্লাহ বলেছেন নামাজ পড়া কষ্ট। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়া অত্যন্ত কষ্টের, কিন্তু যারা আল্লাহর ভয় করে তারা নামাজ ছাড়ে না। ঠিক কিনা বলেন? রোজা রাখে নামাজ পড়ে না, এরকমের লোক আমাদের সমাজে কম না বেশি? আমার ভাইয়েরা যারা রোজা রাখবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোনেরা খবরদার সিয়াম সাধনা আমরা করব। রমজান মাস আসতেছে, রমজান মাসে এক ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা না হয়। আমরা নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা আদায় করব। রমজানে তারাবিহের নামাজ আছে, ইবাদত বেশি না? তারাবিহের সালাত আছে, আমরা তারাবির নামাজ পড়ো রমজানে ইনশাআল্লাহ। প্রথম দিকে আমাদের দেশে মুসল্লি রমজানে বেশি হয়, হ্যাঁ, মসজিদে জায়গা পাওয়া যায় না, ঠেলে ঠেলি কার আগে কে যায়। কিন্তু রমজান যখন কমে, আস্তে আস্তে শেষের দিকে গেলে মুসল্লি বাড়ে না কমে? কেন কমে? রমজানের ফজিলত কমে যায় নাকি? হ্যাঁ, না আরো বাড়ে? লাইলাতুল কদর এটা প্রথম দিকে না শেষ দিকে? শেষের দিকে মানুষ আর মসজিদে যায় না, মসজিদগুলো খালি হয়ে যায়। মক্কায় যান, মদিনা মুনাওয়ারায় যান, মক্কা শরীফে আমি দেখেছি কয়েক রমজানে আল্লাহ দেওয়ার তৌফিক দিয়েছে, রমজানের শেষ দশকে হজর থেকেও বেশি মানুষ হয়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? রমজানুল মুবারকের শেষের দিকের মর্যাদা আরো বেশি। লাইলাতুল কদর এটা প্রথম দিকে না শেষ দিকে? শেষ দিকে। আমরা শবে বরাতের রাইতে যেভাবে ইবাদত করি, কদরের রাতে যদি ওইভাবে ইবাদত করতাম। আপনারা বলেন তো শবে বরাতের রাতের মর্যাদা নাই, এ কথা আমি বলতেছি না, কিন্তু শবে বরাতের চাইতে লাইলাতুল কদরের মর্যাদা বেশি না কম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন কদরের রাত 1000 মাস থেকে উত্তম। আমার দেশের মুসলমানেরা কদরের রাত্রে গুরুত্ব দেয় না, ইবাদত বন্দেগী করে না। নবীজি বলেছেন কদরের রাতটা যদি আপনি ইবাদত করতে পারেন, জাহান্নামকে আল্লাহ 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবে। এক খন্দক হলো 70,000 বছরের রাস্তা। এবার চিন্তা করেন তো জাহান্নাম কত দূরে চলে যাবে আপনার আমার থেকে যদি আমরা কদরটা পেয়ে যাই। আমরা পুরো মাস ইবাদত করবো তো ভাই ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা তো এত বেশি, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো 1000 মাস থেকে উত্তম। একটা রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস থেকে বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করার জন্য চেষ্টা করবেন। আমার দেশের লোকেরা ইতিকাফ করে না, একজনে ভাড়া করে একজনে কিছু টাকা পয়সা দিয়া একটু খাবার টাবার দিয়ে বসায় যায় মসজিদে, ইতিকাফে বসে না। আলহামদুলিল্লাহ এখন চেঞ্জ হচ্ছে অনেক। ঢাকা শহরে আমি যে মসজিদে ইতিকাফ করি 2 তলা 3 তলা 4 তলা একদম পরিপূর্ণ হয়ে যায়। 400-500 লোক ইতিকাফ করে, 400-500। গ্রামে তো একজনে পাওয়া যায় না, ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে তারপরে একজনে বসায়। এত লোক এখন ইতিকাফ, সব যুবকেরা ইতিকাফ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। ইতিকাফের ফজিলত আছে না নাই বলেন তো? আশিকি রাসূল খালি মুখে দাবি করলে হবে? বিশ্বনবী তার জিন্দেগিতে একবার ইতিকাফ কাজা করেন নাই। সুবহানাল্লাহ বলেন আপনারা? নবীজি ইতিকাফ করতেন 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করতেন। একবার বিশ্বনবীর হায়াতে জিন্দেগিতে একবার ইতিকাফ ছুটে গিয়েছিল। পরের বছর আল্লাহর নবী কাজা আদায় করলেন। 20 দিন পরের বছর নবীজি ইতিকাফ করেছে। ভাই রমজান হচ্ছে ইবাদতের মৌসুমে বাহার। ইবাদত করবো আমরা রমজানে।
এমন ভাবে ইবাদত করব যেভাবে ইবাদত করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ বলেছেন ইবাদত করো আর জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। রমজান হচ্ছে ইবাদতের মৌসুমে বাহার, অবহেলা করে নষ্ট করে দিয়েন না। রমজানের রোজাগুলো নষ্ট করবেন না, গালাগালি, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো আমরা করব না। রমজানের প্রতিটা মুহূর্তকে আমরা দামি এই মুহূর্তগুলোকে কাজে লাগাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। বাইরে গত রমজানে কত মানুষ ছিল, এই রমজান আসার আগে তারা চলে গেছে। এখনো তো মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। আমরা এখন রমজানের কাছে, কিন্তু রমজান পাবো কিনা আমরা জানি না। জানেন কে? রমজান যদি আমরা পেয়ে যাই, ইবাদত করব, বন্দেগী করে রমজানটারে কাজে লাগাবো। রমজানের প্রতিটা মুহূর্ত বড় দামি। রমজানে যদি আপনি ইবাদত করেন, ফায়দাটা কি হবে? বিশ্ব নবী বলেছেন, রমজানে যদি আপনি নফল ইবাদত করেন, ওই নফল ইবাদত নফল থাকে না, আল্লাহ তাআলা নফল ইবাদতকে ফরজের সমান বানাইয়া দেন। আপনি যদি 1 কোটি নফল নামাজ আদায় করেন রাকাত, আর ফরজ যদি 1 রাকাত ছেড়ে দেন, তবুও ফরজের হক আদায় হয় না। কিন্তু রমজানে নফলকে ফরজের সমান বানাইয়া দেন কে? তাহলে এবার বলেন তো রমজানের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। আর রমজানে আমরা যে ফরজ ইবাদত করি, আমরা যে নামাজ পড়ি, ফরজ নামাজ, ফরজ সালাত আদায় করে, রমজানের ওই ফরজ একটা ফরজের মতো হয় না। অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, রমজানে একটা ফরজকে 70টা ফরজের সমান আল্লাহ বানাইয়া দিবে। কত দামি রমজান! রমজানের সময়গুলো কত দামি! এই সময় নষ্ট করে দিয়েন না। আল্লাহ সময়ের কসম করেছে, সময়টারে কাজে লাগাও। ইবাদত করতে হলে সময়ের দরকার আছে না নাই? সময়টারে কাজে লাগাইতে হবে। সময় আমরা ফেসবুক দেখে দেখে সময় নষ্ট করি, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করি, নাটক দেখে দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। ঠিক কিনা যুবক ভাইরা বলো? রমজানে একটু আল্লাহর রাস্তে মোবাইলে এই সময়, এই যে ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো দেখা বন্ধ করে দেন, কম করেন। এত নেশাগ্রস্ত হয়ে যায়েন না। ইবাদত করে রমজানটারে কাজে লাগান, জান্নাত কামাবার জন্য চেষ্টা করেন ভাই। চেষ্টা করে ইবাদত দিয়া সময়টারে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। রমজানের প্রতিটা মুহূর্ত দামি। রমজানের শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করা আমাদের জন্য সহজ না কঠিন? যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠা লাগে। অনেক লোকে সাহারি খায় না, রাত 12টা-1টা পর্যন্ত সজাগ থাকে, জনমের খাওয়া খায়, খাইয়া ঘুরতে ফজরের নামাজও পড়ে না। আছে না এরকমে? তো রোজার লাভ কি তোমার? সাহারির সময় উঠবে, নবীজি বলেছেন তোমরা সাহারি করো, কারণ এই সাহারির ভিতরে বরকত দান করবেন কে? সাহারির সময় উঠা আমাদের জন্য উঠা লাগে। আমরা অ্যালার্ম দিয়ে তোমার মসজিদের মাইকে ডাকাডাকি হয়। সাহারিতে আমরা যখন উঠবো একটু 10 মিনিট আগে উঠি, উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি। শেষ রাত্রে নামাজ পড়লে আমাদের মর্যাদা বাড়াই দেবেন কে? ভাই রমজানটারে এইভাবে কাজে লাগাবার জন্য চেষ্টা করেন, ইবাদত দিয়ে, বন্দেগী দিয়ে। সময়ের কসম আল্লাহ করলেন, জান্নাত কামাই করার জন্য সময়টাই হলো আমাদের পুঁজি। এই যে সেকেন্ডের কাটা ঘুরতেছে, টিক 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 ঘড়ির কাটা বাজে, টিক টিক বাজে। কবি মতিউর রহমান মল্লিক খুব সুন্দর করে একটা ইসলামী নাসিদ পৃথিবীর মানুষকে দিয়েছেন। ঘড়ির কাটাকে তিনি মানুষের জীবনের সাথে তুলনা করেছেন। এই যে সেকেন্ডের কাটা ঘুরতেছে, 1 সেকেন্ড করে ঠিক ঠিক করে যে বাজে, 60 সেকেন্ড যখন হয়ে যায়, তখন আপনার জীবন থেকে 1টা মিনিট অতিবাহিত হয়ে যায়। 60টা মিনিট যখন চলে যায়, তখন 1টা ঘন্টা চলে যায়। তারপরে 24 ঘন্টা যখন অতিবাহিত হয়, তখন 1টা দিন চলে গেল। এইভাবে 7 দিনের সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, সময় চলে গেল আমাদের হায়াত থেকে। আল্লাহ সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম করলেন, সময়টাই জান্নাতে যাওয়ার জন্য, ইবাদত করার জন্য পুঁজি। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, একজন বরফ বিক্রেতা বাজারে বরফের টুকরা নিয়ে যাচ্ছে, বিক্রি করবে। বৃষ্টির দিন ছিল, বরফের টুকরার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর বরফের টুকরা গলে গলে পানি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বাজারে গিয়ে দেখলো যারা বরফ কিনে তারা আজকে বাজারে আসে নাই। লোকটা খুব হতাশ হয়ে গেল, চিল্লানো আরম্ভ করলো। সে বলতে লাগলো, আরে আজকে বাজারে তোমরা কেন আসলে না? আমার পুঁজি গলে যাচ্ছে।
যত সময় যায় বরফ কি হয়, পানি হয়ে যায়, গলে যায়। সে চিল্লাইতে লাগলো, কাঁদতে লাগলো, আরে আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়। কেঁদে কেঁদে বললো, আজকে আমার লাভের দরকার নাই, তোমরা এসে আমার বরফের টুকরাটা কিনে নিয়ে যাও, আমার পুঁজিটা রক্ষা করতে চাই। কাঁদতে লাগলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বরফ বিক্রেতার দিকে তাকাইলাম আর আমি চিন্তা করতে লাগলাম, আমাদেরও একটা পুঁজি আছে, ওই পুঁজিটা বরফের টুকরার মতো গলে গলে পানি হয়ে যাচ্ছে। সেই পুঁজির নাম হলো আমাদের হায়াত। পুঁজির নাম কি ভাই? হায়াত বাড়ে না কমে? মানুষের বয়স বাড়ে না কমে? কমে। কাউকে আল্লাহ 60-70 বছর দিয়েছেন, ওখান থেকে কমে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে। যত সময় যায় আমরা কবরের দিকে চলে যাচ্ছি। একদিন আমাদের এই যে বছরে গ্রামের মধ্যে গান্ধে রুহের মাগফিরাত যেরকম কামনা করা হচ্ছে, একদিন হয়তো আমাদের জন্য মাগফিরাত কামনা করা হবে। আমরা তখন তাকায় থাকবো আমাদের জন্য কেউ দোয়া করে কিনা। আমার ভাইরা এই জন্য কবরের জন্য আসেন, আমরা পাতেও সংগ্রহ করার জন্য চেষ্টা করি। কবর ছাড়া যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। যেখানেই যান কবরে যাওয়া লাগবেই। কবর থেকে পালানোর কোনো পথ আছে নাকি কন? আপনি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, কানাডা যান, অসুবিধা নাই। যখন আজরাইল ধরবে কবরে যাওয়া লাগবে। কবর ছাড়া যাওয়ার আর কোন। ওই যে ভাটা এলাকায় লোকেরা মাছ ধরে, জমিনের আইটা নরম কাদামাটি দিয়া উঁচু করে বান্ধে পানি আটকায়, পানির মধ্যে মাছ থাকে। এই মাছটা ধরার জন্য করে কি, ওই যে মাছেরা যখন আইটা বেঁধে দিল, মাছ দৌড়াদৌড়ি করছে, বের হওয়ার জন্য রাস্তা পায় নাই। এবার মাছ ধরার জন্য কোদাল দিয়ে আইলের একটা অংশ কাটে, কাটার পর ওদিকে পানি বের হয়ে যায়, মাছও বের হয়ে যাবে। এজন্য লোকজন কি করে, মাছ ধরার জন্য ওই যে বাঁশ দিয়ে বানায়, ওইটারে কি বলেন আপনারা? মাছ ধরার জন্য উকা বা কুকা, ওইটা রেখে দেয় ওখানে। মাছেরা দৌড়াদৌড়ি করছিল বের হওয়ার জন্য। রাস্তা একটা পাইছি, পানি যাচ্ছে, চলো পানির স্রোতের সাথে আমরা বের হয়ে যাই। মাছেরা দৌড়াইয়া ওই রাস্তা দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বাইরে যাইতে পারে না। সব মাছগুলোকে কুকার মধ্যে, আপনার ওই বাঁশ দিয়ে বানানো এটার মধ্যে গিয়ে ধরা পড়ে। আর যাওয়ার কোন জায়গা নাই, রাস্তা নাই। ঠিক আমাদের এরকম আমেরিকা, ইংল্যান্ডে, সৌদি আরবে, দুবাইতে, কাতারে, যেখানেই যাই না কেন, সিলেটে বাড়ি বানাই, কানাডায় বাড়ি বানাই, মৌলভীবাজার শহরে যত সুন্দর করে বাড়ি বানাই না কেন, এই বাড়িতে তো থাকতে পারি না। মারা যাওয়ার সাথে সাথে আমাদেরকেও কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলে? আমাদের যাওয়ার আর কোন রাস্তা নাই। এই জন্য লাশটা যখন কবরে রাখা হয় তখন কি পড়া হয়? মিনহা খালাকনাকুম, এটা কোরআন শরীফের আয়াত, পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমারে রেখে দেওয়া হলো। আমাদেরকে মাটি থেকে বানাইছেন কে? আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহ একজন ফেরেশতাকে বলেন, দুনিয়ার কোন জায়গা থেকে মাটি নিয়ে যা, ওই সন্তানের শরীরের মধ্যে লাগায় দাও। দুনিয়ার থেকে মাটি নিয়ে যাওয়া হয়, তখন ওই মানুষটার ওই সন্তানের শরীরের মধ্যে দেওয়া হয়। নবীজি বলেছেন, সে দুনিয়ায় আসার পরে দুনিয়ার জীবন যখন তার শেষ হয়, এরপরে মারা যাওয়ার পর যে কবরে তারে রাখা হয়, ওই যে ফেরেশতা যে জায়গার মাটি নিয়ে গিয়েছে, ঠিক ওই জায়গায় তার কবর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বলা হয় এই মাটি দিয়া মিনহা খালাকনাকুম, মানে এই মাটি দিয়া তোমাদেরকে তৈরি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোমারে রেখে দেয়া হলো, আবার এই মাটির ভিতর থেকে আমাদেরকে জিন্দা করবেন কে? কবরের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অনেক বেঈমান আছে, নাস্তিক আছে, পরকাল অস্বীকার করে, কই আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে আর পায় কেনা। আল্লাহ বলেন, বেঈমান কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান। মানুষ যদি চিন্তা করত যে তারা কেমনে বানানো হয়েছে, তাহলে পরকাল অস্বীকার করতো না। আচ্ছা ভাই, আজ থেকে 100 বছর আগে আমাদের কোন অস্তিত্ব ছিল? কোন নাম ছিল? কিছুই তো ছিল না। কোন পাওয়ার নাই, কোন ক্ষমতা নাই, নাম নাই, কিচ্ছু নাই।
মানুষ যদি এই চিন্তা করত, আল্লাহর কসম, মানুষ যদি চিন্তা করত কেমনে আল্লাহ বানাইছেন, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানির ফুটা মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত বানালেন। মানুষ যদি চিন্তা করত কেমনে আল্লাহ তারে বানালেন, তাহলে অহংকার করত না, ক্ষমতার বড়াই দেখাইত না, আর জালিম হইত না, মানুষের উপর অত্যাচার আর নির্যাতন করত না। ঠিক না বলেন? এইটা যদি চিন্তা করত জালেমেরা, তাহলে কি আইনাগর বানাইত? না না। কি জাহিলিয়াত চিন্তা করছে, কি অত্যাচার আর নির্যাতন করা হতো, কি অহংকার, ক্ষমতা পাওয়ার পর যারা অহংকার করে, ক্ষমতা দেয় কে? আবার যখন নারাজ হয়ে যান তখন থাপ্পড় মাইরা ক্ষমতা থেকে নামাইয়া দিতে পারেন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো? কেমনে অস্বীকার করো? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমি আল্লাহরে অস্বীকার করো? তুমি তো কিছুই ছিলে না, মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে বানাইছি। আবার তুমি যখন দুনিয়ার জীবন শেষ করে কবরে চলে যাবা, আবার এই কবর থেকে আমি আল্লাহ তোমারে জিন্দা করবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবর ছাড়া আমাদের যাওয়ার আর জায়গা নাই। আমরা মনে করতেছি দুনিয়া কা মজা লো, দুনিয়া তোমারই হয়। দুনিয়ার মজা লো, দুনিয়া তোমার, খালি আমার আমার বলতেছে, এই বাড়ি আমার, এই বিল্ডিং আমার, এই গাছ আমার, এটা আমার, সেটা আমার। আপনি মারা যান, মালিকানা চেঞ্জ হয়ে যাবে, দলিল চেঞ্জ হয়ে যায় না? বাবা মারা গেছে তো সন্তান মালিক হয়ে যায়, নাতি মালিক হয়ে যায়, মালিকানা থাকে না, কারো থাকে না। আপনি মারা গিয়া দেখেন এত সুন্দর বাড়ি বানাইলেন, সবাই বলবে তাড়াতাড়ি লাশ বের করে দাও, দাফন করে দাও। লাশ রাখতে দেরি করতে নাই। লাশটা যখন তার বাড়ি থেকে বের হয়, তখন রুটাও পিছনে পিছনে যায়, আক্ষেপ করতে থাকে আর বলতে থাকে, আরে এত কষ্ট করে বাড়িটা বানালাম, এত সুন্দর ডিজাইন করলাম ইঞ্জিনিয়ার দিয়া, এত সুন্দর করে টাইলস লাগাইলাম, এত সুন্দর করে সব সাজাইলাম আরামে থাকার জন্য, আর নিষ্ঠুরের মতো এই বাড়ি থেকে আমার বের করে দাও। এত নিষ্ঠুর হয়ে গেলে কেন তোমরা? লাশ এর পিছনে রু যায় আর চিৎকার করতে থাকে, আমরা শুনতে পাই না, বলতে থাকে, আরে অন্তত 3টা কদম জমিনের উপরে আসতে আসতে দাও, আমার বাড়ি থেকে আমারে বের করে দিও না। কে কার কথা শুনে এই বাড়ি থেকে আপনারে আমারে বের করে দেয়া হবে? তার মানে হলো এই বাড়িটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাই ভাই? জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আমার ভাইয়েরা ইবাদত করেন, জান্নাতে আমল করেন, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করেন। নেক আমল যদি করেন, মারা যাওয়ার পর রুহটা একটা সাদা কাপড়ের টুকরার উপরে রাখা হবে। আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, যদি নেক আমল করি, আল্লাহর গোলামি করি, রুহটার একটা সাদা কাপড়ের টুকরার উপরে রাখা হয়। এই কাপড়ের টুকরা মৌলভীবাজারের এমবিতে পাওয়া যায় না, বিলাসে পাওয়া যায় না, রাজনগরের বাজারে পাওয়া যায় না, এটা কোন টেক্সটাইলে বানানো হয় না। এই কাফনের কাপড়টা আমরা দেখি না, রুকে যে কাফনের টুকরা দিয়ে পেছনে হয়, ওই কাফনের টুকরা ফেরেশতারা ডাইরেক্ট আল্লাহর জান্নাত থেকে নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। কারো কাফন আসে জান্নাত থেকে, আর কারো কাফন আসে জাহান্নাম থেকে। আমরা কোনটা চাই? সবাই বলে, আরো বলে, আরো জোরে বলেন, আমরা জান্নাত চাই না? চাই না? আল্লাহুম্মা আদিনা মিনান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ জাহান্নাম আমাদের জন্য হারাম বানায়া দাও, বেকার মানুষের সঙ্গে আমাদেরকে জান্নাতে দাখিল করে দিও। বলে না আমি? ও আল্লাহ, এই রমজানে যাদেরকে তুমি মাফ করে দিবা, আমাদেরকেও তাদের মধ্যে শামিল করে নিও। সবাই বলে না আমি? এই রমজানের ইবাদত দিয়া যাদের রোজা কবুল হয়ে জান্নাতি মেহমান বানায়া দিবা, আল্লাহ আমাদেরকেও তুমি তাদের মধ্যে শামিল করে নিও। আমার বাইরা নেককার মানুষ মারা যাওয়ার পর তাদের রুটা উপরের দিকে যায়, সাদা কাফনের টুকরা দিয়া উপরের দিকে উঠতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পর জিজ্ঞেস করা হয়, কার রু নিয়ে আসছো? তখন দুনিয়ায় যে নামটা ছিল ওই নামটা উচ্চারণ করা হয়, অমুক আল্লাহর বান্দা, অমুক আল্লাহর বান্দি তার রুটা নিয়ে আসছি। নেককার মানুষের নাম শোনার সাথে সাথে সমস্ত আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। ফেরেশতারা তখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলে, হে নফসে মুতমাইন্না, চলে যাও, তোমার রবের সন্তুষ্টির জন্য তুমি যাও। এক আসমান আর দুই আসমান না, 7 আসমান আল্লাহ খুলে দিয়েছেন, কারণ তুমি আল্লাহর ইবাদত করেছিলে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে ইবাদত করা, নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল যদি করেন, আপনার রুটা যখন বের হবে খুব আসানের সাথে, খুব আরামে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দা বান্দীদের রূহ যখন বের হয়, নবীজি বলেছেন ওই যে ছোট বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা সংসারের কাজ করতে থাকে, বাচ্চার কান্না যখন মায়ের কানে যায়, সংসারের কাজ কাম ফলে আগে তার বাচ্চাটারে কুলে নেয়। বাচ্চা যখন কুলে উঠে, মা তখন বাচ্চার কান্না বন্ধ হয়, মায়ের কুলে উঠলে ঘুমায় যায়। কেমনে ঘুমায়? সন্তানের টের পায় না, এত আরামে ঘুম লেগে যায়। নবীজি বলেছেন নেককার মানুষ যখন মারা যায়, যখন আল্লাহর বান্দা বান্দীরা মারা যায়, তখন ওই মায়ের কোলের শিশু যেরকম নিরাপদে আল্লাহর দরবারে ঘুমায় যায়, নেককার মানুষেরাও ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরামে ঘুমায় যায়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানি মওত দেন, বলে না আমি, আরো জোরে কোন আমি। আল্লাহ যেন কালিমার সাথে আমাদের মওত দেন। ভাইরা, কালিমা পড়ে যদি মৃত্যু বরণ করতে পারেন, তাহলে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যখন কষ্ট হচ্ছে, আল্লাহ মাহফিল কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, নেককার মানুষেরা মারা যাওয়ার পর রূহটা জান্নাতে চলে যায়, লাশটা জমিনের উপরে পড়ে থাকে। এটা লাশ হয়ে যাবে। আমরা বলি না যে চলো লাশটা দেখে আসি। লাশ মানে কি? লাশ এটা আরবি শব্দ। লাশ আসলে ছিল লা শাইউন। লা মানে নাই, আর শাইউন মানে কিছুই। লা শাইউন মানে কিচ্ছু না। এটা মাটির দেহ, আবার মাটির সাথে মিশে যাবে। লাশের চাইতে রূহের দাম বেশি না কম? রূহ থাকলে লাশের দাম আছে, রূহ না থাকলে এই শরীরের কোনো দাম নাই। এটা লাশ হয়ে যাবে। এই জন্য আমরা শরীরের খাবারের জন্য যেভাবে সময় ব্যয় করি, রুহের খাবারের জন্য যদি সময়টা ওইভাবে ব্যয় করতে পারতাম, আল্লাহ জান্নাত দিয়ে দিতেন। রুহের খাবার দিবেন, শরীরের যেরকমের খাবার দেন। শরীর তো মাটি দিয়ে বানানো, এই জন্য শরীরের খাবারও মাটি থেকে আসে। আমরা যে ভাত খাই, তরি তরকারি, শাকসবজি যা খাই, এগুলো কোত্থেকে আসে? মাটি থেকে আসে। মাটির খাবার খাইয়া মাটির দেহটা তাজা হয়, সুন্দর হয়। রুহ আল্লাহ মাটি দিয়ে বানান নাই, এই জন্য রুহের খাবারও মাটি থেকে আসে না। রুহকে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে নাজিল করেছেন, দিয়েছেন আলামে আরওয়াহ থেকে। এই জন্য রুহের খাবারও আসছে উপর থেকে। রুহের একটা খাবারের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। রুহের খাবারের নাম কি? কোরআন। কোরআন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করবা তো ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়ায়া দিবেন কে? কোরআন হলো রুহের কোরআন। কোরআন পড়বেন, আল্লাহর কালাম পড়বেন। আপনারা বলবেন হুজুর আপনারা পড়েন। এই দায়িত্ব আমরা মেয়াসাবদেরকে দিয়ে দিলাম। আমরা সাধারণ মানুষ, আমরা কোরআন পড়ব না। আমাদের কেউ যদি মারা যায়, তাহলে মুর্দার জন্য 10 জন মেয়াসাব দাওয়াত দিয়া প্রথম দিয়া দিব। কোরআন শরীফ শুধু মুর্দার জন্য আসে নাই, বলেন তো জিন্দা যারা আছে তাদেরও কোরআন শরীফ পড়ার দরকার আছে না? না, বেশি দরকার কার? মুর্দার না জিন্দার? জিন্দার বেশি দরকার। কিন্তু জিন্দা চাচ্ছে আপনি একদিনও পড়লেন না, আর মারা যাওয়ার পরে আপনার খতম দেওয়া হবে আপনার নামে খালি। কোরআন যে তেলাওয়াত করবে
তারে আল্লাহ 10 করে নেকি দান করবেন, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি একটা অক্ষর পড়েন তো নেকিটা কার হবে, আপনার না আমার? বলেন। যে পড়বে মেসাবে পড়লে মেসাবর নেই। এই যে শ্রাবণ মাসে শরীরের মাসে আমরা মেসাবের দাওয়াত দিই না, দাওয়াত দিয়া 10 জন মেসাব দাওয়াত দিয়া কোরআন শরীফ খতম করাই আমাদের মুর্দেগানদের কবরের কাছে নিয়ে যাই। হুজুর এই যে আমার বাপের কবর, এটা আমার মার কবর, এটা আমার দাদার কবর, একটু দোয়া করেন। তখন হুজুর হাত উঠে দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়ানি মানে কি জানেন? আল্লাহ আমার মা বাপরে মাফ করে দাও। আপনি হুজুরের 500 টাকা দিচ্ছেন, গরুর গোশত দিয়ে খাওয়াইছেন, আর হুজুরের নিজের মা বাপের জন্য দোয়া করে ফেলাইছেন। আপনার আমও গেছে, সালাও গেছে। এখন হুজুর দিয়ে দোয়া করানো কালকে থেকে বন্ধ করে দিয়ে নাকি? এইগুলো বলতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে হুজুরের সাথে আপনারও পড়ার দরকার আছে না নাই? আজকের মাহফিলে যারা আসছেন অবশ্যই দেখা। আপনার বাবা যদি আপনার দিনের পর, মা যদি দিনের পর না দেখাইতেন, কোরআনের মাহফিলে আসার সৌভাগ্য হইত না। ঠিক কিনা বলেন? মা বাপ ভালো ছিল এই জন্য কোরআনের পর দেখাইছে, সেই মা বাপের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে আমি আপনাদের পড়াইলাম, আমার বাপের জন্য হয়েছে, আপনার বাপের জন্য হয়ে গেছে। এই জন্য প্রত্যেক নামাজের পরে আমরা আমাদের মা বাপের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব। এই রমজানে আপনার বাবা আপনার জন্য কত মজার মজার ইফতারি নিয়ে আসতো, কত ভালো ভালো খাবার জোগাড় করতো। আজকে বাবা নাই, মা নাই, ওই বাবার জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না না? সন্তানের দিকে তাকায়, আমার সন্তান রেখে আসছি, আমার সন্তান কি করে আমার জন্য। আপনি সন্তান হয়েছেন, বাপের জন্য মায়ের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকেই রমজানুল মুবারক সামনে আসতেছে, বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। নামাজ তো পড়বেন, নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করবেন। কোরআন শরীফ যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই কোরআন কবরে আপনার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলো আলো হয়ে যাবে, কবর অন্ধকার। কবরের উপরে মোমবাতি জ্বালায় অনেক এলাকায়, আছে না? কবরের উপরের মোমবাতি, নিচে আলো যায় নাকি? নিচে কেমনে আলো যাবে? দরজা নাই, জানালা নাই। আপনার কবরের নিচ যদি আলোকিত করতে চান, তাহলে একটা বাতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই বাতির নাম হলো কোরআন। ওই বাতির নাম কি? কোরআন। কোরআন নিয়ে আপনি কবরে যান, আপনার যখন কবরে জাগ্রত করা হবে, আপনি জাগ্রত হওয়ার পর দেখবেন কে যেন আপনার আলো দেয়। কবরে একটা লাইট আপনার মাথার কাছে আছে, দাঁড়াই আছে, আপনার পাহারা দিচ্ছে, কবরটা আলোকিত করে দিয়েছে, অন্ধকার নাই। আপনি জিজ্ঞেস করবেন তুমি কে, ওই আলোরে জিজ্ঞেস করবেন তুমি কে, তোমার কি পরিচয়, তুমি কোত্থেকে আসলাম? আমার কবরে সাথী হয়ে গেলাম, আমার স্ত্রী আমার সাথে আসে নাই, আমার সন্তান আদি আমার সাথে আসলো না, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত মানুষের জন্য কত কিছু করলাম, কেউ কবরে আমার সাথী হলো না, তুমি কে, তোমার কি পরিচয়? এবার আল্লাহর কালাম কোরআনে কারীম জবান করবে, কোরআন এবার কথা বলা আরম্ভ করবে। সুবহানাল্লাহ, বললে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের জবান করে দিবেন, কোরআন এবার বলতে লাগবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তুমি ভয় পাইও না, আমি আল্লাহর কালাম কোরআনে কারীম, তুমি যে দিনে আর রাতে আমার তেলাওয়াত করতা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সাথী বানায় দিয়েছেন তোমার, আমি তোমার পাহারাদার। যতক্ষণ আল্লাহর জান্নাতে না গেছো, আমি কোরআন ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আছি। কোরআন পড়বো তো ভাই ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি করে পড়বো, খতম দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনি যদি বড় বড় সূরা না পারেন, ছোট ছোট সূরা আমাদের সকলের জানা আছে না নাই? আপনি মিয়াসাব না তো মিয়াসাবের মতো না পড়তে পারলে ছোট সূরা তো পড়তে পারবেন, পারবেন না? ইনশাআল্লাহ। আমাদের সকলেরই কোরআন কম আর বেশ জানা আছে। যেই সূরা পারেন ওই সূরা পড়েন। ইয়াসিন সূরা আপনি পড়তে পারেন, ইয়াসিন সূরা হলো কলবুল কোরআন, কোরআনের কলব। আপনি সূরা রহমান পড়তে পারেন, সূরা হাসর পড়তে পারেন, সূরা ওয়াকিয়া পড়তে পারেন, সূরা মুলক পড়তে পারেন। যেই সূরা পড়তে পারেন ওই সূরাটা পড়েন। বড় বড় সূরা একটাও পারেন না,
কুল হুয়াল্লাহ সূরা তো আমাদের সকলের জানা আছে না না? সূরা ইখলাস বলা হয়েছে, এই সূরা যদি আপনি একবার পড়েন তো 10 পারার সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। একটু পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমাদের সকলের জানা আছে। 2 বার যদি পড়েন তো 20 পারার সমান সওয়াব দান করবেন কে? 3 বার যদি সূরা ইখলাস পড়েন 1 খতমের সমান সওয়াব হয়ে যাবে। নবীজি বলেছেন প্রত্যেক ফরজ ফজরের পরে প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে 3 বার। কয়বার? সবাই বলেন, আরো জোরে বলেন, আবারও বলেন। মনে থাকবে ভাই? মনে থাকবে ভাই? প্রত্যেক দিন কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়েন সকালে, আবার রাতের বেলাও কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়েন। বিশ্ব নবীর আমল এটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়েন, যেখান থেকে সহজ মনে হয় ওইখান থেকে পড়েন। আলহামদুলিল্লাহ সূরা জানা আছে না নাই? সূরা ফাতিহা যদি একবার পড়েন 15 পারার সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাও যদি পড়ে তো 15 পারার সমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সূরা নাসর, ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাগুলো যদি পড়েন তাহলে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাই কোরআন সহজ না কঠিন? যেটা সহজ মনে হয় এখান থেকে পড়েন। আল্লাহ বলেন তোমার কাছে যেটা সহজ মনে হয় ওইটাই পড়ো। আপনি যেটা সহজ মনে করবেন ওইটাই পড়েন, তাহলে নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমার ভাইয়েরা, বেশি বেশি করে রমজানে আমরা কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন 1 পারা করে যদি পড়ি তাহলে খতম হয়ে যাবে। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদ্দূর যায়, রমজান মাস আসতেছে রে মা, আপনি সংসারের কাজ কাম তাড়াতাড়ি শেষ করে আল্লাহর কোরআন নিয়ে বসে যান, কোরআন পড়েন। যেই করে মায়েরা বোনেরা রমজান মাসে কোরআন পড়বে, সারাদিন আমার আল্লাহ ওই ঘরে আসমান থেকে ডাইরেক্ট রহমত আর বরকত নাজিল করবে। কোরআন পড়বো তো আমরা ইনশাআল্লাহ। রমজানের একটা মুহূর্ত আমরা নষ্ট করবো না। প্রতিটা মুহূর্ত ইবাদত দিয়া, কোরআন দিয়ে আমরা রঙ্গিন করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিও। সবাই বলেন আমিন। রমজান আল মুবারক আমাদের সামনে আসতেছে, ইবাদতের মৌসুমে বাহার। ইবাদত দিয়া, কোরআন কারীমের তেলাওয়াত দিয়া আমরা আমাদের জীবনটা সাজাবো। খুব সুন্দর করে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআনে কারীমের অনেক সুন্দর সুন্দর দারুল কিরাত আমাদের দেশে আছে না নাই? আপনাদের বাচ্চাদেরকে দারুল কিরাতে দিবেন, যাতে বাচ্চারা সহিহ শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের উপর আমল করব, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার, কোরআনের উপর আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি কিছু কথা আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মাহে রমজানুল মুবারককে সামনে রেখে উপস্থাপন করলাম। কথাগুলো শুধু আপনাদের জন্য বলি নাই, আমি আমার নিজের জন্য বলেছি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। আমি এখন মোনাজাত করবো, মেহমান চলে আসছে না ইনশাআল্লাহ। তো মশরিয়া গ্রামের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আজকের দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। আমরা সবাই বলি আমিন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, মশরিয়া এলাকাবাসী তাফসীর পরিচালনা করেছে, এই এলাকাবাসীর জন্য আল্লাহ তাআলা কিয়ামতে আমরা যেদিন মুসিবতে পড়ব, এলাকাবাসীর জন্য আল্লাহ যেন কোরআনের মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار আয় আল্লাহ মশারিয়া গ্রামের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও আমরা যারা হাত উঠাইছি আমাদের জোড় হাতগুলোকে তুমি কবুল করো আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করো আমাদের ক্ষমা করে দিয়া আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের আদরের বাপজান যাদের কবরে আল্লাহ আমাদের আব্বার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও জনম দুগুনি মা যারা দুনিয়ায় নাই আল্লাহ মায়ের কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করো যে সমস্ত যুবকেরা এই মাহফিলের জন্য শ্রম দিল টাকা দিল পয়সা দিল মেহনত দিল অক্লান্ত পরিশ্রম করে তোমার কোরআনের বাগান সাজাইল আল্লাহ এই যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এই মাহফিলকে তাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও ঈদগাহ ময়দানে যারা বসে আছে আল্লাহ কোরআনের মাহফিল থেকে তোমার একটা বান্দারেও খালি হতে ফিরাইয়া দিও না ও আল্লাহ রমজান সমাগত আয় আল্লাহ তাআলা রমজানের আগে আগে আমাদেরকে এমন ভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও যেভাবে রমজানের রোজাগুলো রাখলে তোমার দরবারে মঞ্জুর হয়ে যায় আয় আল্লাহ এই রমজান দিয়ে যাদেরকে তুমি মাফ করে দিবা আমাদেরকেও তাদের মধ্যে শামিল করে নিও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই অন্তত একটা রাত্রে নবীজিকে আমাদের স্বপ্নের ঘরে হাজির করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আমরা মুহতারামের কাছ থেকে